আমাদের সংখ্যা পদ্ধতির একদম শেষ ভিডিওটিতে চলে এসেছি আমরা সংখ্যা পদ্ধতির একদম লাস্ট টপিক এই চারটি জিনিস রয়েছে আস্কি কোড, আলফা নিউমেরিক কোড, ইউনিকোড এবং মোর্স কোড। এই চারটি সম্পর্কে এত ডিটেলস জানার দরকার নেই, একটু জানলেই হবে। আমাদের একদম সর্বশেষ ভিডিও সংখ্যা পদ্ধতির, এবং সংখ্যা পদ্ধতির পর আমরা যে নাম্বারিং সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের আরেকটি পার্ট রয়েছে ডিজিটাল ডিভাইস, ওই ডিজিটাল ডিভাইসের একটি পূর্ণাঙ্গ সিরিজ আমার ইউটিউব চ্যানেলে দেব, এবং আপনি ওই চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে ওই পূর্ণাঙ্গ সিরিজটি দেখে নেবেন আশা করি। তারপর আমার আইসিটি সম্পর্কে সবগুলো ভিডিও থাকবে, অবশ্যই এক এক করে আমি সবগুলো ভিডিও আপলোড দিব, আপনি ওইগুলো ভিডিও দেখে নিন। এখন আমরা আসি এই আস্কি কোড, আলফা নিউমেরিক কোড, ইউনিকোড এবং মোর্স কোড কি। ফার্স্টেই আসি মোর্স কোডে। মোর্স কোড হলো আপনার বা যে আমার একটা অডিও সাউন্ড যে আছে, এই অডিও সাউন্ডকে যদি আমি বাইনারি কোডে রূপান্তর করে ফেলি, এটাই হবে আমার মোর্স কোড। যেমন কি আমার এরকম যদি কথা বলি, আমার বাইনারিটা যদি এরকম হয়, তাহলে এই ক্ষেত্রে 0 1 0 0 1 0 0 1 এরকম যে একটা কোড পাচ্ছি, এই কোডটাকে আমি বলবো কি মোর্স কোড। আপনি মোর্স কোডের মাধ্যমে এই বিভিন্ন রেডিও টেলিভিশনের যে সাউন্ডটা পাচ্ছেন, এটাই পাচ্ছেন আপনি মোর্স কোডের মাধ্যমে। টেলিকমিউনিকেশনের যে সাউন্ডটা পাবেন, সেটা পাবেন আপনি মোর্স কোডের মাধ্যমে। তাহলে আসি ইউনিকোড কি। এই ইউনিকোডটা সারা পৃথিবীব্যাপী ইউজ করা হয় এখন, কারণ আমরা ইউনিকোড অনেক বেশি ইউজ করে থাকি। ইউনিকোড মানে আপনি যে কোনো নাম্বার যে কোনো কোডে রূপান্তর করে ফেলার প্রসেসটি হলো ইউনিকোড। এটা আমাদের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে কিভাবে রূপান্তর করতে হয় সেটা জানার কোনো দরকার নেই, আগের কোডগুলোর মতো কিভাবে রূপান্তর করতে হয় সেই প্রসেসটি আপাতত জানার দরকার নেই। আপনি জাস্ট ইন্টারমিডিয়েটের জন্য ইউনিকোড কি সেটা জেনে রাখেন। এবং লাস্ট দুটি কোড হলো আলফা নিউমেরিক্যাল কোড এবং আস্কি কোড। আস্কি কোড হলো আপনার যে কোনো একটি বর্ণ বা লেটার, আপনি বর্ণ বা লেটারকে যদি 8 বিটে প্রকাশ করে দিন, সেটাই হবে আপনার আস্কি কোড। যেমন আমরা একটি লেটার এ মানে আমরা 65 বুঝি, এই 65-এর যদি আমি বাইনারি সংখ্যাটাকে 8 বিটে লিখতে পারি, 8 বিটে লিখতে পারি, সেটাই হবে আমার কি আস্কি কোড। এবং আমরা কোনো যদি বর্ণ না পেয়ে অন্য কোনো সংখ্যা পাই, সেই সংখ্যাটাকে যদি 8 বিটে রূপান্তর করে দেই, সেটাই হবে আমার আলফা নিউমেরিক কোড। এবং ইউনিকোডে কিন্তু আমরা সরাসরি লেটারটাকে ইউজ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা সরাসরি লেটারটা ইউজ করতে পারি না, বাট ইউনিকোডে কিন্তু আমরা সরাসরি লেটারটাকে ইউজ করতে পারি। তাহলে আপনি 4টি কোডের মাঝখানে ফার্স্ট কোডটি হলো আস্কি কোড। আপনি জানেন একটি সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, ঠিক আপনি ওইভাবে করবেন। যেমন আমি এই 65-কে যদি 65টি বাইনারি করতাম, 64-এর জন্য 1 0 0, তার মানে 32 16 8, তারপরে হচ্ছে বাকি সবগুলাই 0, লাস্টে শুধু 1 থাকবে, কারণ আমরা এখানে 64, তারপর এটা 32, এটা 16, তারপরে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 2 এর জন্য 0 দেন 1। এটাই হলো আমার কি কয় বিট, 1 2 3 4 5 6 7। তাহলে আমি 8 বিট করার জন্য আমি কি করব দেখুন, একটা শূন্য দিয়ে বাকি এটা লিখবো 1 2 3 4 5 6 7 8। ওকে, দেন 8টা হয়েছে কিনা, 3 6 7 8 9, তার মানে একটা শূন্য কম হবে, শিওর। ওকে, দেন আমরা এটাকে 8 বিটে করে দিয়েছি, একটি বর্ণকে একে আমরা 8 বিটের কোডে রূপান্তর করে দিয়েছি, এটাই হবে কি আমার আস্কি কোড। আর আলফা নিউমেরিক কোড, আপনি যদি এই সংখ্যাটিকে, এটা একটি সংখ্যা ধরে নিলাম ডেসিমাল নাম্বার, এটাকে যদি 8 বিটে রূপান্তর করে দিতাম, সেটাই হবে। আমরা যত বিট কম থাকবে এদিকে শূন্য দিয়ে বানিয়ে নেব। দেন ইউনিকোড হলো কি, আপনি যে কোনো সংখ্যা, যেমন এইরকম একটা সংখ্যা আছে 140, এইটাই হলো একটা ইউনিকোড, এইটাই একটা ইউনিকোড। আপনি যা ইচ্ছা তাই ইউজ করতে চাচ্ছেন, এই মিউটাকে ইউজ করতে চাচ্ছেন, আন্ডারলাইনটাকে ইউজ করতে পারবেন, যা ইচ্ছা তাই, সেটাই হবে ইউনিকোড। আর মোর্স কোডটা কি, আপনার রেডিও বা টেলিকমিউনিকেশন বা টেলিভিশনে আমরা যখন কোনো যোগাযোগ করে থাকি, তখন যে আমার সাউন্ডটা যাচ্ছে, এই সাউন্ডটাকে আমরা বলে থাকি মোর্স কোড। তাহলে এটাই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির একদম লাস্ট পার্ট পর্যন্ত। আশা করি আপনাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আর কোনো ভয় থাকবে না, কারণ আপনি এখন সৃজনশীল প্র্যাকটিস করতে থাকেন, এবং সৃজনশীল প্র্যাকটিসে বারবার যদি আপনি কোনো প্রবলেমে পড়ে যান, বারবার আমার ভিডিওগুলো দেখতে থাকেন, দেখবেন আপনার আর কোনো সৃজনশীল বা এমসিকিউ কোনোটাতেই প্রবলেম থাকবে না। আশা করি আপনি আইসিটির যতগুলো প্রকাশনী রয়েছে, 3-4টি প্রকাশনীর
বই এখন পড়ে ফেলুন, বই পড়ে ফেললে আপনি এই সম্পর্কে ভিডিও দেখে ফেলুন, আশা করি আপনার আর কোনো সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো ভয় থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী আমার ভিডিও সিরিজগুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও সিরিজটি আপনি সবার সাথে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।